আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আমাদের চ্যানেল। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর উৎপাদকী বিশ্লেষণ 4.1 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে বোর্ডে 6টি প্রশ্ন লিখে রাখছি। এই প্রশ্ন 6টি সম্পর্কে সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্ন 6টি সমাধান করার জন্য প্রথমে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, প্রথম যে এই আজকে আমরা এই দুটো সূত্রের মাধ্যমেই এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। একটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। অপরটি হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া আমাদের আজকে যেহেতু উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আমরা আলোচনা করতেছি, উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করতে গেলে তোমাদের যে দুটো জিনিস জানা লাগবে, আসলে উৎপাদক কি এবং উৎপাদক বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি। যদি কোনো বীজগণিতিক রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটি প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর। তাহলে আমরা কি বলছি যে দুই বা ততোধিক রাশি, যদি কোনো বীজগণিতিক রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলো প্রত্যেকটি ওই রাশিগুলোর কি বলা হয়, গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর বলা হয়। যদি আমরা এখানে বলি, আলোচনা করি একটু, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এই যে a প্লাস বি ও a মাইনাস বি রাশি দুটি এই a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক। তাহলে আমরা উৎপাদক কি বুঝলাম। এখন উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করতে গেলে, যখন কোনো বীজগণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকী বিশ্লেষণ বলে। একে কি বলে? উৎপাদকের বিশ্লেষণ বলে। যখন আমরা কোনো দুই বা ততোধিক রাশিকে সম্ভাব্য কোনো দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করবে, একটা বীজগণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করবে, একটা বীজগণিতিক রাশি যদি আমরা ধরে নেই, এই বীজগণিতিক রাশিটাকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এই উৎপাদকের বিশ্লেষণ তোমরা জানো, এটা সম্পর্কে আলোচনা করা এখন আমাদের পরে সময় নষ্ট করব না। আমরা চলে যাচ্ছি সরাসরি অঙ্কে। আমরা তোমাদের এখানে সূত্র নম্বর 1 এবং সূত্র নম্বর 2 লিখে রেখেছি। এই সূত্র নম্বর 1 এবং সূত্র নম্বর 2 সম্পর্কে আমরা ইতিপূর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ে দেখবা যে সুন্দরভাবে সূত্রগুলো দেওয়া আছে। তো এই দুটো সূত্র দিয়ে আজকে আমরা অঙ্ক করার চেষ্টা করব। মেবি আজকে আমাদের 2 নম্বর সূত্রটা একটু কাজে লাগবে না, কিন্তু পরবর্তী অঙ্কগুলো করতে গেলে আর কাজে লাগবে। তো আমরা এই 1 নম্বর সূত্রটা দিয়ে আজকে অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথম নম্বর যে অঙ্কটা বলা আছে আমার, দেখো এখানে তোমার খুব সুন্দরভাবে দেখো, 1 নম্বরে বলা আছে a কিউব প্লাস 8। আচ্ছা, এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তার মানে কি করতে হবে, এই রাশিটাকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে বুঝো যে এই যে দুটো বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই রাশিটাকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে, এটারে গুণনীয়ক গুলো বাইর করতে হবে। তাহলে আমরা গুণনীয়ক বাইর করতে গেলে প্রথম যে কাজ হচ্ছে a কিউব আমরা ঠিক রাখবো, এবং এই 8 যে আছে, 8 কে আমরা ভাঙাইতে পারি যে 2 এর উপর কিউব দিলে আমার কি হয়, 8 হয়। 2 এর উপর কিউব দিলে যদি 8 হয়, তাহলে আমরা খুব সুন্দরভাবে, এটা আমার হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a কিউব প্লাস মাঝখানে প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্রে পড়ে গেছে। তাহলে a কিউব প্লাস b কিউব মানে কি, a প্লাস b। তাহলে a বলতে হচ্ছে a প্লাস b বলতে হচ্ছে 2। তারপর হচ্ছে কি a স্কয়ার বলতে a স্কয়ার মাইনাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, মাইনাস a b, a হচ্ছে a, b বলতে হচ্ছে 2। তাহলে আমরা প্লাস, তারপরে b অল স্কয়ার, b অর্থাৎ 2, তার উপর হচ্ছে অল স্কয়ার। তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি a প্লাস 2 ইন্টু a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 দুগুণ 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ। দেখো আমাদের 1 নম্বরের সমাধান শেষ, 1 নম্বরের সমাধান করা শেষ। এখন আমরা 2 নম্বর সম্পর্কে একটু জানবো।
তাহলে 2 নম্বরে আমাদের বলা আছে, দেখো খুব সুন্দরভাবে 2 নম্বর সম্পর্কে বলা আছে। 2 নম্বর বলা আছে আমাদের 8x³ প্লাস 3 4 3। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্ক সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা তোমাদের বলছিলাম যে আমরা a³ প্লাস b³ এর সব অঙ্কগুলো আমরা কি করব, a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্তে ফেলাবো, a³ প্লাস b³, কারণ আমাদের এখানে সবগুলোতে প্লাস আছে। তাহলে আমরা প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে a³ প্লাস b³ এর সূত্র ফলাইতে গেলে আমাদের এখানে কাজ করতে হবে। দেখো এখানে আমরা সেম একটু আগেই যে অঙ্কটা করছিলাম 8 কে ভাঙাইছিলাম কি 2, তার উপর এই x, তার উপর কি কিউব। দেখো এটা আমার a হয়ে গেছে, তাহলে এখন আমার প্লাস এটা আমার b করতে হবে। 343 কে b করতে গেলে দেখো তোমরা জানো এই 7 এর উপর কিউব দিলে আমার 343 হয়। 7 এর উপর কি দিলে কি হয় 343 হয়। তাহলে 7 এর উপর কিউব দিলে যদি 343 হয় তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b। তাহলে আমার এই প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে a প্লাস b, a বলতে হচ্ছে 2x প্লাস b বলতে হচ্ছে 7 ইনটু a স্কয়ার, a স্কয়ার বলতে a বলতে হচ্ছে 2x, তার উপর কি সেকেন্ড ব্র্যাকেট দাও অল স্কয়ার মাইনাস a b, a বলতে হচ্ছে 2x, b বলতে হচ্ছে 7 প্লাস b অল স্কয়ার, b বলতে হচ্ছে 7, তার উপর হচ্ছে অল স্কয়ার। তাহলে দেখো এখানে 2x প্লাস 7, দেখো খুব সুন্দরভাবে আমরা অঙ্কগুলো করতে পারতেছি, খুব ইজি ভাবে। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে অঙ্কগুলো করতে পারবে। তাহলে এখানে দেখো 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে 2 এর বর্গ হচ্ছে 4, 2 এর বর্গ কত 4, আবার x এর বর্গ হচ্ছে x স্কয়ার মাইনাস দেখো 7 এর সঙ্গে 2 গুণ অবস্থা আছে, 7 আর 2 গুণ করলে হচ্ছে 14x প্লাস হচ্ছে 49। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, 2 নম্বরের অ্যানসার। দেখো 2 নম্বরের সমাধানও খুব সহজভাবে আমরা অঙ্কগুলো করতে পারতেছি। এখন তাহলে দেখো তোমরা অবশ্যই এখন বুঝে গেছো যে 3 নম্বরের অ্যানসারটা আমরা কিভাবে করতে পারবো। দেখো 3 নম্বরে একটু কাজ, 3 নম্বর সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, 3 নম্বরে বলা আছে আমাদের, দেখো খুব সুন্দরভাবে 3 নম্বরে বলা আছে 8a⁴ প্লাস 7ab³। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এখানে a⁴ আছে। a⁴টাকে আমরা কিভাবে সমাধান করব? দেখো এখান থেকে এখানে a আছে, এখানে a⁴ আছে, তাহলে আমরা এখান থেকে একটা a কমন নিতে পারি। কমন নিলে আমরা এখানে পাই কি a³ কারণ এখানে 4টা ছিল, 4টার মধ্যে আমরা একটা নিয়ে নিছি, এরপরে থাকে আর একটা থাকে a প্লাস এখানে দেখো 27 তার এখান থেকে আমার a একটা ছিল, আমি একটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে কি থাকে শুধু b³ থাকে। এখন তাহলে দেখো আমরা একে কিভাবে করতে পারি, a³ ঠিক থাকলো, তাহলে এখানে আমরা এই যে 8 কে আমরা ভাঙাইতে পারি। দেখো পূর্বের অঙ্কের মতো 2 নম্বরে আমরা যেভাবে করলাম 2a তার উপর কিউব প্লাস 3, 27 কে ভাঙাইলে আমরা পাই 3b তার উপরে হচ্ছে অল কিউব। তাহলে এখন দেখো আবার এটা a³ মানে a³ প্লাস b³ এর সূত্রে পড়ে গেছে, তাহলে আমরা সেম আবার কিভাবে করব, a³ প্লাস b³ এর সূত্রে যদি পড়ে গেছে তাহলে আমরা এটা ঠিক রাখবো, a ইনটু তাহলে এটাকে সূত্র আমরা ভাঙাই দেব। দেখো এটাকে সূত্র ভাঙাই দিতে গেলে একটু জিনিস লক্ষ্য রাখো, তাহলে দেখো একে আমরা যদি এটা ভাঙাই দেই তাহলে হচ্ছে a ইনটু এটাকে আমরা করতে যাব এখন কিভাবে, দেখো তাহলে আমরা পাই এই a কি মানে a প্লাস b বলতে হচ্ছে 2a প্লাস 3b ইনটু এখন হচ্ছে a স্কয়ার, a বলতে হচ্ছে 2a অল স্কয়ার মাইনাস এখন a বলতে হচ্ছে 2a ইনটু b বলতে হচ্ছে 3b প্লাস b অল স্কয়ার 3b অল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন a ইনটু এখান থেকে যা আছে 2a প্লাস 3b, এখানে আমরা কি পাই, তো 2 এর বর্গ করলে হচ্ছে 4 এর উপর অল স্কয়ার মাইনাস দেখো 3 দুগুণী 6 অর্থাৎ 6ab প্লাস 3 এর উপর অল স্কয়ার করলে হচ্ছে 3 এর উপর স্কয়ার করলে হচ্ছে 9, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার। এটাই অ্যানসার। দেখো বন্ধুরা খুবই সহজ, আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। তাহলে 3 নম্বরে পরে দেখো আমরা 4 নম্বর সম্পর্কে এখন আলোচনা করব। 4 নম্বর সম্পর্কে আমাদের এখানে বলা আছে, দেখো 4 নম্বরে যেটা বলা আছে, 4 নম্বরে বলা আছে 8x⁴ প্লাস হচ্ছে 1। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো, 8x⁴ দেওয়া আছে, 8x⁴ দেওয়া আছে, তাহলে এটাকে আমরা যদি সমাধান করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, 8x⁴ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা সরি একটু মিস্টেক হয়েছিল, এখানে 3 আছে আমাদের,
3। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো ওই সেম একই অঙ্ক 2x তার উপর কিউব এবং প্লাস 1 এর উপর কিউব দিলে হচ্ছে আমার 1 এর মান। 1 এর উপরে আমরা কত, 1 এর উপরে যাই দিবা তার মান হচ্ছে 1। তাহলে 1 এর উপর আমরা কি দেব, কিন্তু 1 এর মান যাই দিবা তোমরা এই শিক্ষার্থী বন্ধু তার মান 1 ই হবে। তাহলে আমরা এখানে করতে পারি, দেখো 2x তাহলে a কিউব a প্লাস b ইনটু a স্কয়ার, a বলতে হচ্ছে 2x তার উপর অল স্কয়ার মাইনাস 2a অর্থাৎ ab, a বলতে হচ্ছে 2x, b বলতে হচ্ছে 1 প্লাস 1 এর উপর হচ্ছে অল স্কয়ার। তাহলে দেখো a প্লাস b, a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে 2x প্লাস 1 এইদিকে থেকে আমার কি, দেখো 2 এর বর্গ হচ্ছে 4, x এর বর্গ হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তো 4 নম্বরে খুব সহজভাবে করলাম। এখন আমরা 5 নম্বর সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো এখানে 5 নম্বরে একটা জিনিস বলা আছে যে 5 নম্বরে বলা আছে 64a কিউব প্লাস 125b কিউব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা 64 যে দেওয়া আছে 64 ঘন করলে কত পাই? 64 ঘন করতে গেলে আমাদের এই ঘন সম্পর্কে তোমাদের জানা থাকা লাগবে। তোমরা 7 এ পড়ে আসছো 2 এর বর্গ কত, 2 এর বর্গমূল কত, এগুলো সম্পর্কে আমরা পড়ে আসছি। দেখো আমরা এখানে 64 যদি বর্গ করতে যাই 4a তার উপর কিউব, দেখো হয় 64 মানে 4 4 16, 4 16 হচ্ছে 64 প্লাস এই 25 5 এর উপর 5b তার উপর কিউব। দেখো আবার a কিউব প্লাস b কিউব এর হইছে, তাহলে a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b, a বলতে হচ্ছে 4a প্লাস b বলতে হচ্ছে 5b ইনটু a স্কয়ার, a স্কয়ার বলতে হচ্ছে 4a তার উপরে কি অল স্কয়ার মাইনাস ab, a বলতে হচ্ছে 4a ইনটু b বলতে হচ্ছে 5b প্লাস b অল স্কয়ার মানে 5b অল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে 4a প্লাস 5b ইনটু 4 এর বর্গ হচ্ছে 16a স্কয়ার মাইনাস দেখো 4 আর 5 গুণ করলে হচ্ছে 20 a b প্লাস 5 এর বর্গ হচ্ছে 25 b এর স্কয়ার হচ্ছে b এর বর্গ হচ্ছে b। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো খুব সহজভাবে একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারতেছি। দেখো 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারছি। তাহলে আমরা এখন দ্বিতীয় যে অঙ্কটা সম্পর্কে সর্বশেষ যে অঙ্কটা আমাদের আজকে এই অধ্যায়ে আমাদের করার কথা সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। 6 নম্বর সম্পর্কে দেখো এখানে বলা আছে 6 নম্বরটা বলা আছে 729a কিউব প্লাস 64b কিউব c কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এইখানে আমরা কিভাবে এই অঙ্কটা করতে পারি। দেখো আমরা প্রথমে এখানে a কিউব আর এখানে b কিউব মানে প্রথম অংশটাকে a ধরে নেব, দ্বিতীয় অংশটাকে b ধরে নেব। তাহলে a কিউব এবং b কিউবের সূত্রে ফেলাইতে হবে, তাই না? মাঝখানে প্লাস আছে, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলাইতে গেলে প্রথমে আমরা 729 কে ভেঙে নিতে হবে। তাহলে 729 কে কিভাবে ভাঙতে পারি? তোমরা ক্যালকুলেটর চাপলে দেখবা 9a তার উপর কিউব করো, তাহলে 9a এর উপর কিউব করলে হচ্ছে 9 9 81, এই 81 এর সঙ্গে আবার 9 গুণ করো, তাহলে 9 1 কে 9 আর হচ্ছে 8 লং 72, 8 লং কত হয় 72। দেখো 729 আমরা পাই। এখন এই দিকে দেখো তাহলে আমরা একটু আগেই করলাম যে 5 নম্বর অঙ্কে যে করলাম যে 4 এর কিউব করতে গেলে দেখো 4bc তার উপর দেখো অল কিউব দাও। তাই এখন a কিউব প্লাস b কিউব, এখানে b এর উপর কিউব আছে যে b দিলাম, c এর উপর কিউব আছে c কিউবটা উপরে তুলে দিলাম। তাহলে দেখো এখন আমরা এটা a কিউব প্লাস b কিউব হইছে, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, a বলতে হচ্ছে 9a প্লাস b বলতে হচ্ছে 4bc ইনটু a স্কয়ার, a স্কয়ার বলতে হচ্ছে আমার 9a তার উপর অল স্কয়ার মাইনাস ab, a বলতে হচ্ছে 9a b বলতে হচ্ছে 4bc প্লাস b অল স্কয়ার মানে 4bc তার উপরে অল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো আমরা এখানে 9a প্লাস 4bc পাই, আর এইদিকে পাচ্ছি হচ্ছে 9 এর বর্গ হচ্ছে 81, এর বর্গ হচ্ছে a স্কয়ার মাইনাস মানে 81, এদিকে দেখো 4 আর 9 গুণ করলে হচ্ছে 36,
এ বি সি, এ আর বি সি গুণ করলে হচ্ছে এ বি সি প্লাস, এখন দেখো তাহলে 4 এর বর্গ হচ্ছে 16, বি এর বর্গ হচ্ছে বি স্কয়ার, সি এর বর্গ হচ্ছে সি স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই এই অঙ্কগুলো অনায়াসে নিমিষের মধ্যে করতে পারছি, শুধু একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলো করলাম। বাকি যে অঙ্কগুলো আছে তোমরা একটু চেষ্টা করবা, নেক্সট ক্লাসে আমরা এই পরবর্তী অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো।